মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছেন? নো, ওসমান হাদি শেষ হয় নাই, ঘরে ঘরে লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। পর্দাটা নিয়ে মৃত স্বামীকে হাসপাতালে নিজের শেষ দেখা দেখতে গিয়েছিলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া শম্পা। স্বামীর মৃত্যুর খবর শুনেও তিনি উন্মাদ হয়ে নিজের পর্দা ছাড়েননি। প্রিয় স্বামীর জন্য কষ্টের যন্ত্রণায় বুকটা ফেটে গেলেও কেউ শুনতে পায়নি তার গলার স্বর। এ যেন সেই জিহাদি যুগের এক সমৃদ্ধ পরিবার, যাদের শিক্ষা দ্বীনি শিক্ষা। মাত্র 3 বছরের সংসার জীবনে প্রিয় স্বামীকে হারালেও আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট হননি রাবেয়া। তিনি বরং তার 10 মাসের সন্তানকেও বাবার মতো বিপ্লবী করে গড়ে তোলার কথাই বলেছেন। স্বামীর মৃত্যুর পরে একটি বারের জন্য তিনি ক্যামেরার সামনে আসেননি, যেটা নিয়ে গণমাধ্যমে একটা আলোচনা সমালোচনাও তৈরি হয়েছিল। কিন্তু হাদি সম্পর্কে খোঁজ নিলে জানা যায় কোরআনের শিক্ষায় আলোকিত ছিলেন ওসমান হাদি। তার পারিবারিক শিক্ষাই ছিল দ্বীনি শিক্ষা। তার বাবা ছিলেন মসজিদের ইমাম এবং হাদি নিজেও তার স্থানীয় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে এলেম শিক্ষা অর্জন করেন এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে গ্রাজুয়েশন শেষ করেন। খোঁজ নিলে জানা যায় হাদির গোটা পরিবারের দ্বীনি শিক্ষায় শিক্ষিত। অতএব তার স্ত্রীও যে তাদের মতোই পরহেজগার হবেন এটাই তো স্বাভাবিক। ওসমান হাদির পারিবারিক জীবন অনেকটা মাওলানা ভাসানীর মতোই, যিনি ক্ষমতার মোহ ত্যাগ করে আজীবন মেহনতি ও শোষিত মানুষের অধিকার আদায় সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন আর দিন শেষে খুব সাধারণ জীবন যাপন করেছেন। ঠিক তার কিছু নমুনাই মিলে যায় ওসমান হাদির মাঝেও, যার প্রতিবাদী গর্জন ফ্যাসিবাদের আতঙ্ক হলেও নিজ পরিবারের কাছে ছিলেন খুবই সাধারণ। তিনি তার প্রিয় স্ত্রীর বাড়ির কাজেও সাহায্য করতেন, যে স্মৃতিগুলি কখনোই ভুলে যাওয়ার নয়। ওসমান হাদি শিখিয়ে গেছেন কি করে একটা বিপ্লবী জীবন গড়ে তুলতে হয়। তার মৃত্যুর পরে জানাজার মাঠে যে নজির দেখা গেছে তা ইতিহাস কখনোই ভুলবে না। হাদির পারিবারিক সূত্রে জানা যায় তার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা, ঠিক তখনই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন ওসমান হাদি এবং স্বামীকে এই আন্দোলনে ইন্সপায়ার করেন রাবেয়া। তিনি বিশ্বাস করেন জীবন তো কারো জন্যই স্থায়ী নয়, একদিন তো মরতেই হবে। তবে সেই মৃত্যু যদি শহীদি মৃত্যু হয় তবে তাতে ক্ষতি কি, যে কথাটা ওসমান হাদিও তার মৃত্যুর আগে বলে গেছেন। আর পরিশেষে সেই স্বামীর মৃত্যুর পরে জান্নাতে দেখা হবার আশাই ব্যক্ত করেছেন স্ত্রী রাবেয়া।